হামজা একবারে কাছ থেকে কিরকম দেখা যায় মাছগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শখ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার স্ট্রেসকে কম করে, আপনার যে মানসিক চাপটা থাকে সেটাকে কম করে, আপনার একাকিত্বটাকে একটু রিল্যাক্স করে। সেটার নাম হচ্ছে শখ। শখ আপনাকে ভালো লাগা শেখায়। মানুষের কত শখ, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছা। শখের কাছে আসলে মানুষের ভাল লাগে। এক একজন মানুষের শখ এক এক রকম। তো এখন হচ্ছে চিল পাখিকে খাওয়ানোর সময়। তো চিল পাখিকে খাওয়াই। বিসমিল্লাহ। হামজা, হামজা। এই যে আমি যে খাওয়াচ্ছি, এটাও কিন্তু আমার একটা শখের জিনিস। চিলটা, যার যার শখ আলাদা। এই শখের জিনিসটাকে খাওয়ানোর মজাই আলাদা। এক একজনের শখ এক এক রকম। কারো বাইক পছন্দ, কারো ফোন পছন্দ, কারো পশু পাখি পছন্দ। মানুষের কত রকমের শখ। না, হামজা, 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 হামজা। কাছে দিলে হয়তো হবে। হামজা, নাও হামজা। হামজা, নাও। শখ মানুষকে অন্য একটা জগতে নিয়ে যায়। যার যেটা শখ, ওই শখের জীবনে সে ডুবে যায়। অনেকের আছে কবুতর পালতে পছন্দ, ওই কবুতরের জগতে সে ডুবে যায়, সারা দিন কবুতর নিয়ে থাকে, তার মাথায় কোনো টেনশন নাই। আমি আছি আর আমার কবুতর আছে, এরকম। নাও হামজা, হামজা, হামজা। খাও। হামজা, 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 হামজা। নাও। খাবারটা ফালাই দিল। হামজা, হামজা,
হামজা, হামজা। আচ্ছা, এখন আপাতত খাবারটা একটু রাখি, এটা আবার পরে খাওয়ানো হবে। এইখানে খাবারটা পড়ে গেছে, এই যে খাবারটা উঠাই। এখন আমাদের মাছের খাবার খাওয়ানোর সময় হয়ে গেছে। দেখেন সবগুলো একসাথে এসে এখানে জড়ো হয়েছে। এই দৃশ্যটা খুবই সুন্দর। এটা আর কি শখের বশে যারা মাছ পালেন তারাই বুঝবেন এই দৃশ্যটা কত সুন্দর। মাছ এসে আপনি মাছকে খাবার দিবেন ওই অপেক্ষায় আছে মাছ। হ্যাঁ, এই দৃশ্যটা খুবই সুন্দর। তো মাছগুলোকে এখন একটু খাবার দিই। বিসমিল্লাহির রহমান। এই যেন মাছকে যত খাবার কম খাওয়ানো যায় ততই ভালো। বেশি খাবার খেলে তাদের সমস্যা হয়। আপনারা যারা মাছ পালেন মাছকে আর কি 2 বেলা খাবার দিতে হয়, সকালে আর সন্ধ্যার একটু আগে। আপনি চাইলে 1 বেলাও দিতে পারেন, সমস্যা নেই। চেষ্টা করবেন একটু কম খাবার দেওয়ার জন্য। বেশি খাবার দিলে মাছ আর কি বুঝে না যে তার খাবারের পরিমাণটা কত। খাবারের পরিমাণটা কত সেটা মাছ বুঝতে পারে না, যার ফলে বেশি খেয়ে ফেলে, পরে বদ হজমের কারণে মাছ মারা যায়। এই পাশে যে বাচ্চাগুলো আছে লুকায় থাকে এখানে দেখা যাচ্ছে, ওই যে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চাগুলো এখান দিয়ে কিছু থাকে, তার ফলে এখানে একটু খাবার দিয়ে দিই যাতে এই ছোট মাছগুলো ক্ষুধার্ত না থাকে। দেখেন ওই যে ওইখানে সব মাছগুলো। তো আমি ভাবছি এই যে ট্যাঙ্কগুলো যতগুলো আছে সব ইনশাল্লাহ খালি করে ফেলবো। এরপরে আমি একটা এই ট্যাঙ্কগুলো যে খালি থাকবে ক্যারেটগুলো, পরবর্তীতে আমি যদি চাই যে একটা নির্দিষ্ট জাত নিয়ে কাজ করব, তাহলে পরে ওই জাত নিয়ে কাজ করা যাবে। এখানে একসাথে রাখলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফাটা বের হবে, মিক্স হয়ে যাবে বাচ্চা। তো আবার অনেক সময় আর কি অরিজিনাল যে কালারটা হয় ওইটাও হবে, মিলাই ঝিলাই এখানে যেগুলো রাখছি এরকম হবে। তো আমরা একটু দেখি আমাদের শিম্প কে পাওয়া যায় কিনা, তারা কি লুকায় আছে নাকি বের হয়েছে একটু। এই যে শিম্পগুলো এই পাথরের পিছনে লুকায় আছে, নিচে, পাথরের নিচে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে শিম্পটাকে দেখা যাচ্ছে। এগুলো আপনার সাধারণত দিনের বেলা লুকায় থাকে, আমি যেটা খেয়াল করলাম। আর আমাদের এই যে অ্যালগিগুলো দেখেন, এই অ্যালগিগুলো কিন্তু শ্রিম্প খায়। এটা আর কি শ্রিম্পের জন্য একটা উপযুক্ত প্লেস হয়েছে।
দেখা গেছে যে 1 সপ্তাহের মধ্যে আপনার 2 বার খাবার দিলেও তার কোনো সমস্যা হবে না। আপনারা যারা মাছ পালন করেন তারা চেষ্টা করবেন পানির টেম্পারেচারটা একটু যাতে ঠান্ডা থাকে, মানে নর্মাল থেকে একটু ঠান্ডা। যদি ঠান্ডা হয় তাহলে এটার উপকারও হচ্ছে আপনার এই ঠান্ডা হওয়ার কারণে মাছটা দীর্ঘদিন বাঁচবে। আর যদি গরম হয় তাহলে দেখা যায় যে মাছের আয়ুটা একটু কমে যায় পানি যদি একটু গরম হয়। আপনাদেরকে একবারে কাছ থেকে মাছগুলো দেখাই, একবারে কাছ থেকে কিরকম দেখা যায় মাছগুলো। মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা মিক্স গাপ্পির কালার আলহামদুলিল্লাহ এসে পড়েছে। এই যে এইটা মিক্স গাপ্পিটা দেখতে পাচ্ছেন, এই যে আলহামদুলিল্লাহ কালারটা এসে পড়েছে প্রায়। এটাই হচ্ছে আর কি মানসিক প্রশান্তি। এখানে আছি আমি, আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি। যাদের এই মাছগুলো ভাল লাগে, ভিডিও দেখলেও ভাল লাগে, একটা মানসিক প্রশান্তি আসে। এখানে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে। এই যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা।